প্রিয় শিক্ষার্থী, আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছো। এইচএসসি পরীক্ষা পরবর্তী আমি আমার স্টুডেন্টসদের কাছ থেকে সবচেয়ে বেশি কমন যে প্রশ্নটা পেয়েছি তা হচ্ছে শাবিপ্রবি মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য আমাদের কোন কোন বইগুলো ফলো করা খুব জরুরি। আমি আজকের এই ভিডিওতে মোট 3টা বইয়ের কথা বলবো, যে 3টা বই ফলো করলে তোমার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য যথেষ্ট ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। তোমাদেরকে এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথমে যে বইটা পড়তে হবে তা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রশ্ন ব্যাংক, যেটা হচ্ছে উদ্ভাসের। আমার কাছে মনে হচ্ছে যেটা সবারই কমন একটা বই। এবং তোমরা জানো যে এই শাবিপ্রবি ভর্তি প্রস্তুতির যে শাবিপ্রবির ভর্তি পরীক্ষার যে প্রশ্নটা আসে এটা অনেকটা আসলে ইঞ্জিনিয়ারিং প্যাটার্নের। তো এই জন্য তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে যে প্রশ্নগুলো আসে এগুলো সম্পর্কে ভালো ধারণা রাখা খুবই জরুরি। এবং এটা হচ্ছে আমাদের বই নাম্বার 3, যে ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রশ্ন ব্যাংক। এই প্রশ্ন ব্যাংকে থাকা প্রত্যেকটা প্রশ্ন খুবই ভালোভাবে তোমাদেরকে বুঝে শুনে সলভ করতে হবে, যেন কোনো কারণে যদি একটু ঘুরাই পেঁচায় দেয় তাহলে যেন তোমরা পারো। তোমরা অবশ্যই জানো যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসলে অনেকটা অন্যান্য ইউনিভার্সিটির চেয়ে একটু ভিন্ন। যদিও এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা অন্যতম, এবং তাদের প্রশ্ন পদ্ধতি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে সম্পূর্ণ ভিন্ন, অনেকটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো। তো এই জন্য তোমাকে যেটা করতে হবে, অবশ্যই এই ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রশ্ন ব্যাংকে দেখা প্রত্যেকটা এমসিকিউ খুবই ভালোভাবে ঘেটে ঘুটে শেষ করতে হবে। এই ক্ষেত্রে আমি বলি যে কিছু প্রশ্ন থাকবে যেগুলো হচ্ছে ধরে নাও বারবার রিপিট হচ্ছে। সো আমি বলবো যে বারবার রিপিট হওয়া সত্ত্বেও তোমাদের যদি এমন মনে হয় যে এই প্রশ্নটা তো আমি অলরেডি সলভ করে ফেলছি, তাহলে এটা স্কিপ করে ফেলি। নো, তুমি পারো তাও তুমি সলভ করবা, তুমি পারো তাও আবার তুমি এটারই পড়বা, মানে একই জিনিস পারি তাও পড়বো। এটাই হচ্ছে আসলে ইউনিভার্সিটির এই প্রস্তুতির ধরে নিতে পারো একদম কোর জিনিস, যে তুমি পারো তাও তুমি সলভ করবে। এবং এতে তোমার যেটা হবে, যদি কোনো কারণে একটু ঘুরে পেছাই দেয় তাও তুমি পরীক্ষার হলে ওই মোমেন্টে ওই অল্প সময়ের মধ্যে ধরে ফেলতে পারবা। প্র্যাকটিসের আসলে কোনো বিকল্প নাই। তাহলে আমরা ধরে নিচ্ছি 3 নম্বর অংশ হিসেবে, 3 নম্বর বই হিসেবে আমরা যেটা বলবো, এই ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রশ্ন ব্যাংকের প্রত্যেকটা প্রশ্ন আমরা খুবই ভালোভাবে শেষ করে নেব। আসলে 2 নম্বর বই, 2 নম্বর বই হিসেবে সাস্টের একটা প্রশ্ন ব্যাংক সলভ করা খুবই জরুরি। যেহেতু আমরা সাস্টের প্রস্তুতি নিয়ে কথা বলতেছি, তাহলে সাস্টের প্রিপারেশনের জন্য সাস্টের প্রশ্ন ব্যাংকটা সলভ করা খুবই জরুরি। আমাদের 2 নম্বর বই হচ্ছে সাস্টেমার। এখানে বাজারে দেখবা সাস্ট অ্যাডমিশন প্রিপারেশনের জন্য আসলে অনেকগুলো বই আছে, তুমি চাইলে যে কোনোটা নিতে পারো। এটা আমাদের একটা বই সাস্টেমার, এটা আমরা নিজেরা অনেক বিশ্লেষণের মাধ্যমে বিগত বছরগুলোর প্রশ্ন সংবলিত, সাথে একই সাথে সিমিলার যে প্রশ্নগুলো আসতে পারে বলে মনে হয়, আমরা এই বইয়ে তা রেখেছি। আমি একটু বলি বইটা সম্পর্কে। এই সাস্টেমার যে সাস্ট অ্যাডমিশনের জন্য যে প্রশ্ন ব্যাংকটা, এখানে আমরা যেটা করেছি, তোমরা আমি তোমাদেরকে একটু দেখাই পিডিএফটা। যেমন ধরো আমরা যদি গতিবিদ্যা নিয়ে কথা বলি, সো আমরা প্রথমেই গতিবিদ্যার যে সূত্রগুলো আছে তা প্রথমে একদম সবগুলা ভালো করে শর্টকাট থেকে শুরু করে সবগুলা ফর্মুলা একদম প্রথমে ভালোভাবে দেওয়া আছে। এখানে কয়েকটা গ্রাফও আসে যেগুলো আসতে পারে বলে মনে হয়, সবগুলা সূত্র এখানে দিয়ে রাখছি। সূত্র দেওয়ার পর আমরা একদম টাইপ ওয়াইজ, একদম টাইপ ওয়াইজ, যেটা প্রথম টাইপটা ক্যালকুলাসের ব্যবহার সংক্রান্ত যে প্রশ্নগুলো আসতে পারে, রৈখিক গতি সংক্রান্ত যে প্রশ্নগুলো আসতে পারে। এই যে এটা হচ্ছে সাস্ট 16-17 আসছে, আমি 16-17 পরীক্ষার্থী ছিলাম, 16-17। তো এইখানে যে সাস্টে যে প্রশ্নগুলো আসছে একদম সাল সহ দেয়া আছে। এবং তার চেয়েও যে সুন্দর যে জিনিস, মানে যেটা এই বইটারে অন্যান্য বইগুলো থেকে আলাদা করছে, তা হচ্ছে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। যে ধরে নাও আমরা প্রথমে কি করতেছি, যেমন এখানে টাইপ 3 কূপের ঢিলচূড়া সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে, আমরা এখানে একটা একটা করে দেওয়ার পর, যেমন এটা সাস্ট 7-8-এ আসছে, এটা 17-18-তে আসছে। সো সাস্টের এই প্রশ্নগুলো দেওয়ার পর আমরা প্রত্যেকটা টাইপের পরপরই কী করতেছি, যে সিমিলার টাইপের যে প্রশ্নগুলো আছে, সিমিলার টাইপের বলতে বোঝাচ্ছি যে এই টাইপটা যে আমরা পড়লাম, যেটা সাস্টে অলরেডি আসছে, এই টাইপের মধ্যে আর কি কি আসতে পারে বলে মনে হয়, যেটা হচ্ছে সিমিলার প্রবলেম। এবং এখানে আমরা কি করতেছি, এই প্রশ্নটার কোনো এক্সপ্লেনেশন এখানে দিচ্ছি না। এই প্রশ্নটার এক্সপ্লেনেশন তো তুমি আগেই পেয়ে যাচ্ছ, যেটা তুমি উপরে সলভ করে আসছো, ওই যে প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশন দেওয়া আছে। কিন্তু যখন সিমিলার প্রবলেমে যাচ্ছি তখন আমরা কোনো এক্সপ্লেনেশন দিচ্ছি না, জাস্ট স্টুডেন্টসদেরকে প্র্যাকটিস করার জন্য এটা দেওয়া আছে। এবং একই সাথে এটার আনসারটা কী আছে এটা এখানে ঠিকই দেওয়া আছে। এতে যেটা হবে, স্টুডেন্টস প্র্যাকটিস করে আনসারটা খুঁজে বের করে দেখে নিতে পারবে তার সাথে মিলছে কিনা। তার মানে আমরা প্রথমত বোঝার জন্য একটা অপশন তো রাখছি, যেটা হচ্ছে
যে এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রথমে দেখো প্রত্যেকটা প্রশ্ন কীভাবে হইতেছে না হইতেছে তার এই সলভ অংশটা এখানে দেয়া আছে, এখানে অবশ্যই সলভ করে দেওয়া আছে। তার মানে প্রথমে আমরা সাস্টের যে প্রশ্নগুলো আসছে, এই যে এটা সার্চ ধরে নাও 17-18-তে আসছে, এটার আনসারটা কীভাবে আসলো তার সলভটা এখানে খুব সুন্দর এক্সপ্লেন করা আছে। এবং তার ঠিক পরপরই আমরা এই সিমিলার প্রবলেমে দিয়ে রাখছি যে একটা স্টুডেন্টস কীভাবে প্র্যাকটিস করবে। এটাই হচ্ছে এই বইয়ের ধরে নাও অন্যান্য বইগুলা থেকে কেন আলাদা, এই বৈশিষ্ট্যের জন্য এই বইটা অন্যান্য বইগুলো থেকে আলাদা। সো আমি বলবো যে সাস্টের প্রশ্নটা সলভ করা, সাস্টের এই প্রশ্ন ব্যাংকটা সলভ করা খুবই জরুরি। এবং এই প্রশ্ন ব্যাংকটা খুব ভালোভাবে সলভ করার মাধ্যমে তোমাদের যেটা হবে এটা হচ্ছে সাস্ট কোন টাইপের প্রশ্ন করে এরকম একটা আইডিয়া হয়ে যাবে, এটা বোঝা খুব জরুরি। এক একটা ইউনিভার্সিটির একটা ধারা আছে যে তারা ঠিক এই টাইপের প্রশ্নগুলারই বেশি পছন্দ করে। সো তোমার প্রিপারেশনটা আরও মজবুত, আরও দৃঢ় করতে এবং ঘুজানো একটা প্রিপারেশনের জন্য এই প্রশ্ন ব্যাংকটা সলভ করা খুবই জরুরি। আমাদের এই প্রশ্ন ব্যাংকটা তোমরা সিলেট সামি লাইব্রেরি সহ আরও কয়েকটা লাইব্রেরি আছে, ওইখানে পাওয়া যায়। পপি লাইব্রেরির উপরে সামি লাইব্রেরি, অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছ থেকেও এই বইটা অনলাইনে তোমরা সংগ্রহ করে নিতে পারো। আমাদের ওয়েবসাইট থেকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করলে আমরা এই বইটা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছাই দিতে পারবো। তবে অবশ্যই এখানে হয়তো কিছু তোমরা জানো অবশ্যই কুরিয়ার ফিটা হয়তো লাগবে। যাই হোক, তো এরকম একটা সাস্টের প্রশ্ন ব্যাংক একদম চ্যাপ্টার ওয়াইজ সলভ করা খুবই জরুরি। এবং আমি এই ক্ষেত্রে স্টুডেন্টসদেরকে যেটা প্রেফার করি যে সাস্টের প্রশ্ন যেহেতু অন্যান্য ইউনিভার্সিটির চেয়ে একটু কঠিন হয়, তো যাদের ইচ্ছা একদম সাস্টেই পড়তে হবে, সাস্টেরই একটা ভালো সাবজেক্টে পড়তে চাচ্ছ, একটু বুঝে শুনে পড়াশোনা করো। বুঝে শুনে বলতে আমি বুঝাচ্ছি, তুমি তাড়াহুড়া করে প্রিপারেশন নিতে যায় না। একটা চ্যাপ্টার যখন শেষ করবা, কোনো একটা টাইপ নিয়ে যখন তুমি পড়তেছো, তুমি এটারে এত ভালোভাবে শেষ করো যে এই টাইপ থেকে যদি একটু ঘুরাই পেঁচাইও প্রশ্ন করে তাহলে যেন তুমি পারো। আশা করি আমাদের এই বই সম্পর্কে এবং আমাদের বই নাম্বার 2 যেটা যে সাস্টের প্রশ্ন ব্যাংক, এটা সম্পর্কে তোমরা বুঝে গেছো। এখন আসো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের করতেই হবে, এটা হচ্ছে আমাদের একটা মেইন বই ফলো করা খুবই জরুরি, যেটা তোমরা অনেকেই করো না। আমি প্রেফার করব এই যে আমি যেহেতু পদার্থবিজ্ঞান এবং উচ্চ গণিত পড়াই, সো আমি অবশ্যই পদার্থবিজ্ঞান নিয়ে কথা বলতেছি। সিমিলারলি এটা অন্যান্য সাবজেক্টের জন্য প্রযোজ্য, রসায়নের জন্য বলো, গণিতের জন্য বলো। আমির হোসাইন স্যারের এই বইটা যথেষ্ট ভালো। তোমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের, যেমন আমি যদি গতিবিদ্যা নিয়ে কথা বলি, তোমরা দেখবা যে এই মেইন বইটা যদি তুমি ভালো করে খেয়াল করো, মেইন বইটা প্রথমে প্রত্যেকটা টপিক তারা খুব সুন্দরভাবে আলোচনা করছে। তারপরেই যখন গাণিতিক সমস্যায় যাচ্ছে তখন প্রথমে তারা বেশ কিছু উদাহরণ রাখতেছে। এই উদাহরণগুলা তুমি তার যেহেতু সমাধান করা আছে এবং তোমাদের এইচএসসি এক্সাম শেষ, এই উদাহরণগুলো দেখলে তোমাদের একদম বাচ্চান্তের প্রশ্ন মনে হবে। খুবই সহজ খুবই সহজ প্রশ্ন, বাট তাও তোমার সলভ করা দরকার। তো এখানে থাকা প্রত্যেকটা গাণিতিক উদাহরণ ভালোভাবে শেষ করার পর চ্যাপ্টারের শেষে দেখবা তারা একই সাথে অনুশীলনের জন্য অনেকগুলা গাণিতিক সমস্যা দিয়ে রাখছে। তুমি চিন্তা করতে পারবা না, কোনো স্টুডেন্টস যদি সব কিছু ছেড়ে ছুড়ে জাস্ট এরকম একটা মেইন বইয়ে থাকা প্রত্যেকটা প্রশ্ন খুবই ভালোভাবে বুঝে যায়, তার প্রিপারেশন 80 থেকে 90% কমপ্লিট। এবং ম্যাক্সিমাম স্টুডেন্টস ঠিক এই জিনিসটাই করে না। ওরা পড়ে থাকে একটা প্রশ্ন ব্যাংক নিয়ে, ওরা পড়ে থাকে ওই ধারণাও একজনে সাজেস্ট করলো ওই বইটা পড়তে হবে, ওইটা নিয়ে পড়ে থাকে। বা একটু ওয়াইজলি প্রিপারেশনটা নাও, একটু বুঝে শুনে আগাও। মেইন বইয়ের উপরে কোনো বই থাকতে পারে না, এবং তারা এই বইগুলা এখন আপডেট করতে 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 বেশ সুন্দর এবং বেশ গুছাই ফেলছে অলরেডি। তো তোমাদের উচিত এই সাবিপ্রবি না শুধু যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের জন্য তোমাদের প্রথম যে জিনিসটা উচিত, এটা হচ্ছে একটা মেইন বইয়ে থাকা প্রত্যেকটা প্রশ্ন বুঝে শুনে সলভ করা। এবং একই সাথে তোমরা এখনও এতটাও ছোটো না যে একটু বুঝাই বলতে হবে, এতটা বুঝাই বলতে হবে। মানে একটা প্রশ্নের ধরে নাও তুমি সাস্টের প্রশ্ন ব্যাংকটা সলভ করলে এই আইডিয়াটা পেয়ে যাবে। এই জন্য আমি কিন্তু অবশ্যই 2 নম্বরে আমাদের ওই সাস্টের প্রশ্ন ব্যাংকটা রাখছি। তো এটা হচ্ছে আমাদের একদম 1 নম্বরে রাখছি এই জন্যই, এটার গুরুত্ব সবচেয়ে বেশি। ধরে নাও কোনো একটা গাণিতিক সমস্যা যেখানে এক্স দিয়ে দিছে, ওয়াই দিয়ে দিছে, জেড দিয়ে দিছে, পি নামক একটা কিছু বের করতে বলছে। সো তুমি এই প্রশ্নটা সলভ করছো, তো অবশ্যই তুমি একটা অথবা 2টা ইকুয়েশন ইউজ করছো।
একটা অথবা দুইটা ফর্মুলা ইউজ করছো, যে ফর্মুলাটা দিয়ে এই XYZ এই তিনটার সাহায্য নিয়ে পি এর ভ্যালুটা বের করা গেছে। তাহলে ইউনিভার্সিটি এক্সামে যেটা করবে ঠিক ওইভাবে প্রশ্নটা না করে হয়তো একটু ঘুরাই পেঁচাই করবে। কীভাবে করতে পারে? এখন তারা হয়তো পি এক্স ওয়াই এই তিনটে ইনফরমেশন দিয়ে বলতেছে জেড এর ভ্যালু কত বের করো। তাহলে তুমি এখানে যে ফর্মুলাগুলো ইউজ করছো, আমি একদম চোখ বলে দিতে পারবো যে এই ফর্মুলাগুলা ইউজ করেই তোমাকে জেড এর ভ্যালুটা বের করতে হবে। তবে এই ক্ষেত্রে তারা প্রশ্নটা একটু চেঞ্জ করে XYZ দিয়ে পি বের করে এই প্রশ্নটা না করে পি সহ XY দিয়ে জেড বের করতে বলছে। এবং ম্যাক্সিমাম স্টুডেন্টস ঠিক এখানেই ঝামেলাটা বাঁধায়, হঠাৎ করে যখন একটু ঘুরে পেঁচাই দেয় অসময় নষ্ট করে ফেলে। ইউনিভার্সিটি এক্সামে টাইম ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্ট্যান্ট। আমি এই ক্ষেত্রে একটা সহজ এক্সাম্পল বলি। ইউনিভার্সিটি এক্সামে যদি এমন হইতো যে ধরে নাও বলা হয়তো যে আচ্ছা কোনো টাইম লিমিটেশন নাই, যে যত সময় পারে করুক, শুধু সলভ করে যাও, তুমি বিশ্বাস করবা না 60 থেকে 70% পোলাপান আছে যারা 100% মার্ক পেয়ে যাবে, 100% পেয়ে যাবে। ওইখানে মেইন ঝামেলাটাই হয়েছে সময়ের মধ্যে শেষ করা, এবং সময়ের মধ্যে শেষ করতে হলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। পারো তাও পড়ো, পারো তাও পড়ো, পারো না এটা তো তুমি পড়বাই, যেটা পারো তুমি এটাও পড়ো, যেটা তুমি অলরেডি 2বার প্র্যাকটিস করে ফেলছো এটা আবার প্র্যাকটিস করো। এটাই হচ্ছে এই যে কোনো ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়ার মূল মন্ত্র ধরে নিতে পারো। তাহলে আশা করি এটা বুঝে গেছি। তাহলে আমরা একদম প্রথমে যেটা রাখবো, এই আমি যদি ফিজিক্সের জন্য বলি, আমির হোসেন স্যারের বইটা এটা খুবই সুন্দর। তাহলে এরকম একটা বই যদি তোমাদের কাছে অলরেডি থাকে তাহলে তো খুবই ভালো, যদি না থাকে প্লিজ সংগ্রহ করে প্রত্যেকটা চ্যাপ্টারের যখন প্রিপারেশন নিবা তখন এই বইয়ে থাকা প্রত্যেকটা ম্যাথ তুমি খুবই ভালোভাবে শেষ করবা। এবং ঠিক এইভাবে ভালোভাবে শেষ করবা যে তোমার যখন চ্যাপ্টারটা পড়া শেষ হয়ে যাবে, ধরো নাও তুমি ডাইনামিক্স পড়ে ফেলছো, এখন তোমার মধ্যে ওই কনফিডেন্সটা থাকতে হবে এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তুমি শিওর পারতেছো। এখন দেখো আমাদের ফিজিক্সে টোটাল ধরো নাও 21টা চ্যাপ্টার আছে। এই অবস্থায় 21টা চ্যাপ্টার থেকে যদি 20টা MCQ আসে, তুমি অন অ্যাভারেজ ধরে নিতে পারো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা আসবে, ধরে নাও। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি একটা আসে, একটা চ্যাপ্টার তুমি এমনভাবে শেষ করবা এই চ্যাপ্টার থেকে এখন যে কোনো প্রশ্ন আসুক তুমি নিশ্চিত পারতেছো। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি ধরে নিলাম তুমি সবগুলো চ্যাপ্টারই খুব ভালোভাবে শেষ করছো, কোনো কারণে একটা অথবা দুইটা মিস হতেই পারে, কিন্তু বিশ্বাস করো যারা খুব ভালো প্রিপারেশন নেবে, খুব বেশি প্র্যাকটিস করবে, তারা 20টার 20টাই কারেক্ট করে ফেলবে। আর যারা আমি ধরে নিচ্ছি যে পরীক্ষার হলে একটু প্রেশার কাজ করবে, তুমি একটা প্রবলেম পারতেছো, তাও একটা অথবা দুইটা ভুল চলে গেছে, কিন্তু তাও তোমার যেন 20-এর মধ্যে 18 অ্যাটলিস্ট তাকেই, না হলে তুমি বিশ্বাস করো এই 1-2 মার্কের জন্য তুমি অনেক পিছনে নেমে যাবা। ঠিক এইভাবে পড়া উচিত। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো যে আমরা প্রথমে কি রাখছিলাম। তাহলে আমাদের 3 নম্বর বই হিসেবে যেটা রাখবো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রশ্ন ব্যাংক, এবং 2 নম্বরে রাখতেছি আমরা আমাদের সাস্টের একটা প্রশ্ন ব্যাংক সলভ করতেই হবে, না হলে সাস্টে কী টাইপের প্রশ্ন করে এগুলো বোঝা যাবে না। এবং তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এটা হচ্ছে অবশ্যই মেইন বইয়ে থাকা প্রত্যেকটা প্রবলেম খুবই ভালোভাবে বুঝে শুনে সলভ করতে হবে, যেন ঘুরায় পেঁচাই দিলেও আমরা পারি। আর আরেকটা জিনিস তোমাদেরকে জানানোর আছে, এটা হচ্ছে আমাদের এই সাবিপ্রবি ভর্তি প্রস্তুতির একটা পূর্ণাঙ্গ কোর্স হিসেবে আমরা 2টা কোর্স নিয়ে আসছি। তোমরা জানো যে একটা হচ্ছে এ ইউনিট, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিট বলা যেতে পারে, বা সায়েন্সের যে ইউনিটটা। এখানে আমরা যেটা করতেছি এই সাস্টেন বিজ্ঞান ইউনিটের জন্য আমরা প্রত্যেকটা বিষয়ের একদম চ্যাপ্টার ওয়াইজ এবং ইয়ার ওয়াইজ প্রত্যেকটা প্রশ্ন একদম ধরে ধরে সলভ করে দিচ্ছি। এবং এতে যেটা হবে, তুমি যদি বিগত 10 বছরের প্রশ্ন খুব ভালোভাবে সলভ করে রাখো তাহলে তোমার মোটামুটি একটা প্রিপারেশন এমনি থেকেই হয়ে যাবে। তবে অবশ্যই আমি আবার বলতেছি প্রশ্নগুলো অবশ্যই বুঝে শুনে সলভ করতে হবে। তার জন্য আমাদের এই ইউনিটের একটা কোর্স, এবং একই সাথে যারা বিভাগ পরিবর্তন করতে যাচ্ছ, বিশেষ করে যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ এবং চাচ্ছ যে আচ্ছা আমরা তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব না, কারণ আমাদের এই ইউনিটের প্রস্তুতিটা অনেকটাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের মতো, কারণ সাস্টের প্রশ্ন কিন্তু বেশ কঠিন হয়। এদিক দিয়া বি ইউনিটের প্রশ্ন বা বিভাগ পরিবর্তনের যে ইউনিট, এটার প্রশ্ন কিন্তু মোটামুটি সহজ হয়। এই ক্ষেত্রে যেটা হবে, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে বা নিচ্ছ তাদের জন্য মেডিকেলের পাশাপাশি যদি বিভাগ পরিবর্তনের এই প্রিপারেশনটা নিতে যাও, তার জন্য আমাদের আরেকটা কোর্স হচ্ছে এই বি ইউনিটের জন্য। এবং একই সাথে তোমাদের থাকছে পরীক্ষার ব্যবস্থা। যারা হয়তো সিলেটের বাইরে আসো তারা অনলাইনে পরীক্ষা দিয়ে দিতে পারবা আমাদের ওয়েবসাইটে, এবং যারা সিলেটে আসো তাদের জন্য তো আরও সুখবর,
তারা চাইলে আমাদের সিলেটে থাকা 3টা ব্রাঞ্চে, যেটা হচ্ছে মদিনা মার্কেট, চৌহাট্টা এবং টিলাগড়ে, 3টা ব্রাঞ্চের যে কোনো একটাতে বসে অফলাইন পরীক্ষা দিতে পারবা। তোমাদের সময়ের কথা বিবেচনা করে আমরা সপ্তাহে 2 দিন 3 দিন পরীক্ষা রাখি নাই, আমরা প্রতি সপ্তাহের শুক্রবারে জাস্ট একটা পরীক্ষাই রাখছি, যেটা একদম সাস্টের মতো করে এবং পুরো 80 মার্কের একটা পরীক্ষা, যেখানে সাস্টে যেভাবে প্রশ্ন করে ঠিক এইভাবেই আমরা প্রথমেই একটা সিলেবাস নির্ধারণ করে দিয়ে দিব যে ফিজিক্সের এটা, ম্যাথের এটা, কেমিস্ট্রির এটা এবং ইংলিশ ওই অংশটুকু। এইভাবে প্রতি সপ্তাহে প্রতি শুক্রবারে পুরো 80 মার্কের একদম সাস্টের অনুরূপ একটা মডেল টেস্ট নিব। এতে আমরা প্রথমত হয়তো চ্যাপ্টার ওয়াইজ নিব, পরবর্তীতে হয়তো পেপার ওয়াইজ নিব, যেমন ফিজিক্স ফার্স্ট পেপার পুরোটা, ফিজিক্স সেকেন্ড পেপার পুরোটা, এবং তারও শেষে যখন আমাদের চ্যাপ্টার ওয়াইজ এবং পেপার ওয়াইজ শেষ হয়ে যাবে তখন আমরা কম্বাইন একটা পরীক্ষা নিব, যেখানে একদম সাস্টে যেভাবে প্রশ্ন আসে আমরা ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করার চেষ্টা করব। তাহলে আমাদের এই কোর্সগুলো সম্পর্কে যদি তোমাদের আরও বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো, যেটা হচ্ছে www.sasdreamers.com, www.sasdreamers.com। এটা সার্চ করে চলে আসতে পারো আমাদের এই ওয়েবসাইটে। আমাদের এই ওয়েবসাইটে সাস সম্পর্কিত যে কয়টা কোর্স আছে সবগুলা এখানে গুছানো আছে। এটা বলে রাখা ভালো যে যারা অনেক দিন যাবত এই সাস্টের প্রশ্ন ব্যাংক নিয়ে কাজ করতেছেন, মানে বেশ অভিজ্ঞ, প্রত্যেকটা বিষয়ের জন্য এমন অভিজ্ঞ টিচারদের সমন্বয়ে আমাদের এই 2টা কোর্স গঠিত। একটা হচ্ছে সাস্ট বিজ্ঞান, যেটা এ ইউনিট বা ইঞ্জিনিয়ারিং ইউনিটের জন্য, আর একটা হচ্ছে বি ইউনিট, যারা বিভাগ পরিবর্তন করতে যাচ্ছে। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা কোর্স এখান থেকে পারচেস করে কমপ্লিট করে নিতে পারো। তাও যে কোনো ধরনের সমস্যা যদি ফেস করো তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, আমরা সবসময় কাছে আছি। তাহলে অবশ্যই সার্চ করো www.sasdreamers.com এবং এখান থেকে তোমরা বিস্তারিতভাবে জেনে নিতে পারবে আমাদের এক একটা কোর্সে কীভাবে কী নিয়ে আলোচনা করা আছে। আমরা শুধুই মাত্র সাস্টের প্রশ্ন নিয়ে কাজ করতেছি। তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে হয়তো দেখা হবে আমাদের পরবর্তী কোনো লেকচারে। সবাই অনেক অনেক ভালো থাকো।